আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবীজির একজন সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কে বলে ও নবীজি যারা জান্নাতে যাবে জান্নাতের তলদেশের মধ্যে লম্বা লম্বা যার বিশিষ্ট পাখি থাকবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জান্নাতের ভিতরে লম্বা লম্বা যার বিশিষ্ট পাখি থাকবে দেখতে সুন্দর লাগবে যার বিশিষ্ট পাখি যে পাখি জান্নাতীরা দেখে জীবনে এত সুন্দর পাখি কখনো দেখি নাই জান্নাতের তলদেশের মধ্যে প্রবাহিত নহর থাকবে যার বিশিষ্ট পাখি থাকবে দুধের নদী হবে সুবহানাল্লাহ কিসের নদী কিসের দুধ মধু আল্লাহু আকবার বেলাশুন জান্নাতে যাওয়া হবে এক নম্বর জান্নাতের মালিক হতে হলে ঈমান শর্ত ঈমান আনতে হবে কার উপরে এক নম্বর ঈমান শর্ত দুই নম্বর হলো নেক আমল করতে হবে যে কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি খুশি হবে বান্দার প্রতি যখন খুশি হবে বুঝতে পারবে এই আমলই সুন্দর ঠিক খেলে দাও ঠিক খেলে দাও ঠিক খেলে দাও বায়ানাশুন জান্নাতের ভিতরে জান্নাতের সোফার মধ্যে যখন বসে বসে জান্নাতীরা জান্নাতের সোফার মধ্যে বসে আকাশের দিকে তাকাবে সুবহানাল্লাহ কোথায় কোথায় আর একটু জোরে বল আর একটু জোরে বল জান্নাতীরা আকাশের দিকে তাকাইয়া সুন্দর সুন্দর যাকে যাকে পাখির উড়াল দিতেছে এত সুন্দর পাখি আমাদের জীবনে কখনো দেখি নাই আমাদের দেশে দেখবেন শীতকালে পাখি আসরের পরে মাগরিবের আগে উড়াল দেয়নি যাকে যাকে পাখি জান্নাতীরা জান্নাতের সোফার মধ্যে বসে আকাশের দিকে তাকাইয়া তাকাইয়া এত সুন্দর পাখি এত সুন্দর পাখি জান্নাতীরা মনে মনে কল্পনা জল্পনা করবে জীবনে বহু পাখি দেখেছি এত সুন্দর পাখি কখনো দেখি নেই জান্নাতীরা বলবে একটা পাখির গোশত যদি খাইতাম কত না টেস্ট লাগতো কত না মজা লাগতো আল্লাহু আকবার এত সুন্দর পাখি মনে মনে কল্পনা জল্পনা করবি আল্লাহু আকবার কুদরতে ভাবে যাকে যাকে পাখিগুলো উড়ান্ত পাখিগুলো কুদরতি ভাবে জবাই হয়ে যাবে এই দিক দিয়ে ঘুমিয়ে গেছেন যখন সুবহানাল্লাহ পরকালে কয়টা দল হবে আর একটু জোরে বল ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর পরকালে দুইটা দল হবে একটা দলের নাম হলো জান্নাত আর একটা দলের নাম হলো জাহান্নাম জান্নাতে যেতে হলে এক নাম্বার ঈমান শর্ত দুই নাম্বার হলো নেক আমল যার যত নেক আমল সুন্দর হবে জান্নাত সুন্দর হবে ঠিক কি না জান্নাতের সোফার মধ্যে বসে বসে আকাশের দিকে তাকাবে উড়ন্ত পাখি মনে মনে কল্পনা করবে পাখি জীবনে বহু পাখি দেখেছি একটা পাখি যদি খাইতাম কত না টেস্ট লাগতো কত না মজা লাগতো সঙ্গে সঙ্গে উড়ন্ত পাখিগুলো কুদরতি ভাবে জবাই হয়ে রুশ হয়ে জান্নাতের ব্যক্তির সামনে হাজির من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له
وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعير وقال تعالى إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات النعيم صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال عليه الصلاة والسلام محبت সাথে দরুদ শরীফ যারা পারি জবান খুলে সকলে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه محبت شدار কিছু লোক বাংলাদেশ আর কিছু লোক ভারত বসে রয়েছে মাঝখানে কিন্তু শয়তান বসবে এই জন্য একটু কষ্ট করে সামনে দিকে বসে খালি জায়গা পায় দেয় মিস্টার ইবলিস বসবে শয়তানকে সুযোগ দিবেন না পিছনে যারা আছেন একটু সুন্দর করে সামনে দিকে এগিয়ে যান আচ্ছা পুষ্টান চরগাঁও যুব সংঘের উদ্যোগে 15তম তাফসীর কোরআন মাহফিলের আজকে তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন মুজাহিদে মিল্লাত যিনি পীর সাহেব হুজুর এশার নামাজ আগে গুরুত্বপূর্ণ বয়ান নসিহত করেছিলেন মুফতি মোহাম্মদ রশিদ রহমান ফারুক সাহেব
এবং আমার পরে অনেক বড় বড় উলামায়ে কেরাম আসতেছেন, রাস্তায় আছে, অনেকে উপস্থিত হয়েছে। সংক্ষিপ্তভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মহব্বত করে ভালোবাসে তাফসীর কোরআন মাহফিলে বসার সুযোগটুকু দিয়েছেন, এই জন্য আমরা খুশি না বেজার? আওয়াজ দিতে পারবেন তো? পারবেন? সমস্ত জিনিসের মালিককে, আকাশের মালিককে। সাউন্ডটা আরো আপনাদের বাড়াইতে হবে। সুতরা সমস্ত জিনিসের মালিক একমাত্র। আর একটু জোরে কান। নিয়ামতের শুকর আদায় করতে হবে কি হবে না? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও মানুষ, তোমরা যখন একটি ভালো কাজ করার পরে যখন জবানটা খুলে আমি আল্লাহকে ডাক দিবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার নিয়ামত বৃদ্ধি করে দেব। এই ঘোষণা কে দিছে? আল্লাহ। লা শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন, মানুষ তোমরা যখন আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করবে, লাযিদান্নাকুম, আমি তোমাদের নিয়ামত বৃদ্ধি করে দেব। এই ঘোষণা কার? কিন্তু যারা নিয়ামতের শুকর আদায় করবে না, অকৃতজ্ঞ, নিমক হারাম আসেনি। আল্লাহ বলে, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার আযাব বড় কঠোর, শক্ত আযাব। যারা নিয়ামত পাইয়া মুসলমান হওয়ার পরে যারা ভালো কাজ করে না, নিমুখ খুরদি নিমুখ দ্বারা শিবস্তি। ঠিক কিনা জোরে কর? ঠিক। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একটু আওয়াজ দিতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? আমি একটি বিষয় সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সামনে 25 নম্বর পারার আয়াতে কারিমা তেলাওয়াত করছি সূরা লুকমানের। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মানুষ যখন পৃথিবীর থেকে বিদায় হয়ে যাবে, ওই পরকালে দুইটা জগৎ আছে। কয়টা জগৎ? আওয়াজ দিতে হবে, কয়টা জগৎ? একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। এই ঘোষণা কার? আল্লাহ বলে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। পরকালে মাত্র দুইটা দল হবে। একটা দলের নাম হলো জান্নাত আর একটা দলের নাম হলো জাহান্নাম। এখন আসুন, জান্নাতে কারা কারা যাবে এই বিষয় জানার দরকার আছে কি নাই? আর জান্নাতে যেতে হলে 1 নম্বর শর্ত হলো ঈমান। 1 নম্বর শর্ত কি? ঈমান। যার ঈমান নাই তার জান্নাত নাই। যেরকম ঠিক না, কিন্তু ঈমান আনছে, এখন তার একটা দ্বিতীয় কাজ হলো নেক আমল। ঠিক কিনা? আল্লামা মুফতি রশিদ রহমান ফারুক সাহেব বলছিল, আমলটা যদি সুন্দর হয় তাহলে জান্নাতও সুন্দর হবে। যেরকম ঠিক কিনা? আল্লাহ পাক বলে, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা আল্লাহর উপরে ঈমান আনবে। কার উপরে? আর একটু জোরে বল, আল্লাহর উপরে। ঈমান আনার পরে, মুসলমান হওয়ার পরে কি করতে হবে? ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করতে হবে, নেক আমল করতে হবে। তে নেক আমল করলে, নেক কাজ করলে কি লাভ? আল্লাহ বলে, জান্নাতুন নাঈম, জান্নাত, জান্নাতুন নাঈম দান করা হবে। আমরা জান্নাত চাইতো, আমল সাইরা না আমল কইরা? আর একটু জোরে হল,
আজকে এই মাহফিলের অসংখ্য অগণিত ফেরেশতারা দাঁড়ায় আছে সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত ওয়াজ চলবে, আলোচনা চলবে, ততক্ষণ পর্যন্ত রহমতে ফেরেশতারা থাকবে সুবহানাল্লাহ। যখন আখির মুনাজাত হয়ে যাবে, ফেরেশতারা আল্লাহর কাছে যাব, আল্লাহ জানে কোথায় গেছিল, ঠিক কিনা? আল্লাহ কিনা ফেরেশতা কোথায় গেছিলেন? এত গভীর রজনীতে কোথায় থেকে আগমন করেছ? ফেরেশতা কোথায় গিয়েছিলে, কোথায় গিয়েছিলে? পৃথিবীর জমিনে চরগাঁও একটি ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিলে বড় বড় উলামায়ে কেরাম কোরআনের আলোচনা করতেছিল সুবহানাল্লাহ। প্রভু ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিল উলামায়ে কেরাম কোরআনের আলোচনা করতেছিল। আমরা ফেরেশতারা তোমার বান্দাদের সাথে অংশগ্রহণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলবেন, ইয়া ফেরেশতা, আমার বান্দাকে আমি আল্লাহকে দেখেছি, অন্য দেখে নাই। নবী রাসূলদেরকে দেখেছি না, নবী রাসূলদেরকে দেখে নাই। ইয়া ফেরেশতা, ফেরেশতারা তোমাদেরকে দেখেছে না, তোমাদেরকে দেখে নাই। জাহান্নাম জান্নাত না দেখে নাই। কেন এত কষ্ট করে ওয়াজ মাহফিলে আমার কোরআনের আলোচনা শোনার জন্য এসেছিল? ফেরেশতারা বলে, প্রভু জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য। আর কোন উদ্দেশ্য আছে? আল্লাহকে খুশি করার জন্য, আর যেন এমন আমল করতে পারে যে আমল করলে সুন্দর জায়গা কিনা। সংক্ষিপ্ত আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে বলে পরকালে দুইটা দল হবে। কয়টা দল? আওয়াজ দিতে হবে কয়টা দল? একটা দলের নাম হলো জান্নাত, আর একটা দলের নাম হলো জাহান্নাম। বিস্তারিত আলোচনা করতে পারবো না, শুধু জান্নাতের কিছু আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলে, নিশ্চয় যারা আল্লাহর উপরে ঈমান আনছে। কার উপরে? আর একটু যখন আমরা কার উপরে ঈমান আনছি? নিশ্চয় যারা আল্লাহর উপরে ঈমান এনেছে এবং নেক আমল করে, নেক কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতুন নাঈম দান করা হবে। জান্নাতে যারা ডুববে, জান্নাত যারা পাবে অনন্তকাল। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে শান্তি আসেনি, মজা আসেনি, শেষ নাই, শান্তির শেষ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, নবীজির একজন সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কে বলে, ও নবীজি, যারা জান্নাতে যাবে, জান্নাতের তলদেশের মধ্যে লম্বা লম্বা যার বিশিষ্ট পাখি থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে লম্বা লম্বা যার বিশিষ্ট পাখি থাকবে, দেখতে সুন্দর লাগবে। যার বিশিষ্ট পাখি, যে পাখি জান্নাতীরা দেখে, জীবনে এত সুন্দর পাখি কখনো দেখি নেই। জান্নাতের তলদেশের মধ্যে প্রবাহিত নহর থাকবে, যার বিশিষ্ট পাখি থাকবে। দুধের নদী হবে। সুবহানাল্লাহ। কিসের নদী? দুধ, মধু। আল্লাহু আকবার। বেনাশুন জান্নাতে যারা হবে, এক নম্বর জান্নাতের মালিক হতে হলে ঈমান শর্ত। ঈমান আনতে হবে কার উপরে? এক নম্বর ঈমান শর্ত। দুই নম্বর হলো নেক আমল করতে হবে। যে কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি খুশি হবে। বান্দার প্রতি যখন খুশি হবে, বুঝতে পারবেন এই আমলই সুন্দর। ঠিক খেলে দাও, ঠিক খেলে দাও। বায়ান আসুন,
জান্নাতীরা জান্নাতের ভিতরে জান্নাতের সোফার মধ্যে যখন বসে বসে জান্নাতীরা জান্নাতের সোফার মধ্যে বসে আকাশের দিকে তাকাবে। সুবহানাল্লাহ, কোথায় কোথায় আর একটু জোরে বল, আর একটু জোরে বল। জান্নাতীরা আকাশের দিকে তাকাইয়া সুন্দর সুন্দর যাকে যাকে পাখির উড়াল দিতেছে। এত সুন্দর পাখি আমাদের জীবনে কখনো দেখি নাই। আমাদের দেশে দেখবেন শীতকালে পাখি আসরের পরে মাগরিবের আগে উড়াল দেয়নি, যাকে যাকে পাখি। জান্নাতীরা জান্নাতের সোফার মধ্যে বসে আকাশের দিকে তাকাইয়া তাকাইয়া এত সুন্দর পাখি, এত সুন্দর পাখি। জান্নাতীরা মনে মনে কল্পনা জল্পনা করবে, জীবনে বহু পাখি দেখেছি, এত সুন্দর পাখি কখনো দেখি নেই। জান্নাতীরা বলবে একটা পাখির গোশত যদি খাইতাম কত না টেস্ট লাগতো, কত না মজা লাগতো। আল্লাহু আকবার। এত সুন্দর পাখি মনে মনে কল্পনা জল্পনা করবি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কুদরতে ভাবে যাকে যাকে পাখিগুলো উড়ান্ত পাখিগুলো কুদরতি ভাবে জবাই হয়ে যাবে। এই দিক দিয়ে ঘুমিয়ে গেছেন, যখন সুবহানাল্লাহ। পরকালে কয়টা দল হবে? আর একটু জোরে বল। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। পরকালে দুইটা দল হবে, একটা দলের নাম হলো জান্নাত আর একটা দলের নাম হলো জাহান্নাম। জান্নাতে যেতে হলে 1 নাম্বার ঈমান শর্ত, 2 নাম্বার হলো নেক আমল। যার যত নেক আমল সুন্দর হবে জান্নাত সুন্দর হবে, ঠিক কি না? জান্নাতীরা জান্নাতের সোফার মধ্যে বসে বসে আকাশের দিকে তাকাবে। উড়ন্ত পাখি মনে মনে কল্পনা করবে, পাখি জীবনে বহু পাখি দেখেছি, একটা পাখি যদি খাইতাম কত না টেস্ট লাগতো, কত না মজা লাগতো। সঙ্গে সঙ্গে উড়ন্ত পাখিগুলো কুদরতি ভাবে জবাই হয়ে রুশ হয়ে জান্নাতের ব্যক্তির সামনে হাজির হয়ে যাবে। জান্নাতের ব্যক্তির সামনে পাখি গোশত রুশ হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর এই আমল সাইরা না কইরা আর একটু জোরে বল। আল্লাহ বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। জান্নাতীরা পাখির গোশত দস্তরখানের মধ্যে হাজির হয়ে যাবে, দস্তরখানের মধ্যে হাজির হয়ে যাবে জান্নাতের জন্য। পাখির গোশতগুলো খাবে, পাখির গোশতগুলো জান্নাতীরা খাবে, গোশত খাবে, গোশত টান দিবে খাবে। এক সময় দেখা যাবে পাখির গোশত শেষ, পাখির গোশত শেষ। আরেকদিকে পাখির হাড্ডিগুলো জমা করে রাখা হবে, পাখির হাড্ডিগুলো জমা করে রাখা হবে। গোশত শেষ হয়ে গেল, এক সময় দেখে পাখির হাড্ডিগুলো উড়ন্ত পাখি হয়ে উড়াল মেরে চলে যাচ্ছে। এই সুন্দর মজা খাবার পেতে হলে, শান্তি পেতে হলে ইমান তো আমরা সবাই মুসলমান, ঠিক কেন? এখন শর্ত কি? আমল, নেক কাজ। আমরা দেশের মধ্যে আছে অনেকে ওয়াজ শুনি সারা, কিন্তু ফজরের নামাজও দাঁড় ধরে নেই। রমজান মাস রোজা, রমজান মাস মুরিব্বিরা সহ সবাই সমান না, কিছু এদিক সেদিক আসেনি। রমজান মাস পর্যন্ত কোরআনে মাস করে সামনে আসতেছে, দিনের বেলা ফানি সাবা। জিজ্ঞাসা করলে চাচা
ফান্দেন সবাইতেছেন আপনি মুসলমান কো হুজুর এক নম্বর মুসলমান বহুত আমারে তে ফান্দেন সবাইতেছেন কো হুজুর ফান সবাইলো ঈমান মজবুত কিদা কো কত বড় বাটফারি কথা যখন ঠিক কিনা সামনে আসতেছি রমজান মাস জান্নাতের সুন্দর সুন্দর খাবার খেতে হলে জান্নাতে যাইতে হলে আর জান্নাতে যারা প্রবেশ করবে আর কখনো জান্নাত থেকে বের হবে না যখন ঠিক কিনা ঈমান মজবুত করতে হবে আর ঈমান মজবুত করতে হলে আমল দিয়া আর আমলটা হতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতে ঠিক কিনা জোরে করুন নবীর আদর্শ মতে মন গড়া ইবাদত করলে হবে না যে ইবাদতের মধ্যে রাসূলের তরিকা নাই এই ইবাদত গ্রহণযোগ্য হবে না ঠিক কিনা বহু বন্ড চলছে বন্ডামি আছে সারা দেশের মধ্যে কই আমল কই কি আবার ঘোষণা দেয় কবে সুন্নি সুন্নতের কাছেও না কো সুন্নি আর তো যখন ঠিক কিনা আমরা ব্রাহ্মণবাড়িয়ার একজন আসে তানি এক নাম্বার আশিক রাসূল আমি কই যা আশিক রাসূল না গিয়াসউদ্দিন তারি বেবস আশিকের বেবস যখন ঠিক কিনা এই গিয়াসউদ্দিন তারি আল্লামা আনসারী হুজুরকে ব্যঙ্গচিত্র করেছিল যখন ঠিক কিনা বন্ডদেরকে এই হবিগঞ্জ মাটিতে আমি পরিষ্কার কথা বলতে চাই যারা আমাদের আলেম ওলামার বিরুদ্ধে কথা বলবে তার জিহ্বাকে কেটে দেওয়া হবে যখন ঠিক কিনা এই বাংলাদেশ হক্কানি আলেমদের দেশ ঠিক কিনা যখন ভাইরাস আবার কি গজল গা কুরআন তেলাওয়াত সুই শুদ্ধ নাই আবার কো সুন্নি हमको চুন্নি কেন জড়ো কোরআন তেলাওয়াত করবেন সুই শুদ্ধ ভাবে জিকির করবেন আল্লাহর কার জিকির হবে ভুলে গেছেন গা জিকির কার বাবা জিকির হবে একমাত্র লা ইলাহা আরে বন্ড কি কয় নিশিরাইতে কার বাঁশি বাজে হনি এটা কি জিকির কি কো নিশিরাইতে কার বাঁশি বাজে গিয়াসউদ্দিন তাহিরি আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে স্থগিত প্রোগ্রাম আর তো যখন সুরতে বোঝা যাবা ভারী যে সুন্দর পাগড়ি বাঁধেও কিন্তু ভিতর খারাপ জিকির হবে কার জিকিরটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির ঠিক কিনা এখন যদি কো নিশিরাইতে কারবাশি বাজে জিকিরটা হবিস কি দেখো যার উপরে ঈমান আনছে ঈমান কার উপরে জিকির হবে কার ইয়ার পরেও আরেকটা বন্ধ করেছে ওই আটটু সিদ্ধান্তবাগী আমরা যখন মারা যাই মানুষ যখন মারা যায় মুসলমান তার জন্য দোয়া করে না কোরআন তেলাওয়াত করে না কোরআন খতম দেওয়া হয় ওলামায়ে কেরাম সুন্দরভাবে জানাজা নামাজ পড়ে ঠিক কিনা জোরে করে আরে কি কয় দেখেন কলিমা কালাম পাই কোনো কিছু দরকার নাই নাউজুবিল্লাহ কোন জোরে আওয়াজ নাই কি কয় দেখেন কলিমা কালাম পাই কোনো কিছু দরকার নাই পরকালে কি কয় পরকালে মানে মাইয়িত যখন এদের মারা যাবে দুলবাসী বাজায় নাউজুবিল্লাহ আহা আহলে সুন্নাত ওয়াল জামাত কওমি যারা আছে তাদেরকে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত ঠিক কিনা জোরে কোন পরিষ্কারভাবে বলতে চাই ইসলাম গ্রহণ করেছি কোরআন নেই ঈমান নিয়ে মরতে হবে যখন ঠিক কিনা আজ এক শ্রেণীর লোক ইসলামকে মেটানোর জন্য ইসলামকে ধ্বংস করার জন্য মাদ্রাসাকে তালা দেওয়ার জন্য মসজিদকে তালা দেওয়ার জন্য ইহুদি
ইহুদি খ্রিস্টান নাস্তিকরা 24টা ঘন্টা ষড়যন্ত্র করতেছে যখন ঠিক খেলা আর যখন ঠিক খেলা ঘুমের মধ্যে বাতিল সাতপন্থী দাওয়াত তাবলীগ যারা হকপন্থীকে হত্যা করেছে যখন ঠিক খেলা সামনে আসতে বিশ্ব ইজতেমা আমার সময় কম সামনে বিশ্ব ইজতেমা আসতেছে জানুয়ারির 31 ফেব্রুয়ারি 1-2 যাবেন তো তাদের দাঁত বাংলার জবাব দিতে হবে যখন ঠিক কিনা ইবাদত হবে নবীর তরিকা অনুযায়ী ঠিক কিনা গেলাম বাবার দরবারে সাজদা মারলাম ইলমুতিজি সাহাবীদের মতো ইবাদত হতে হবে যখন ঠিক কিনা সাহাবী ওই সাহাবী নবীকে মহব্বত করে ভালোবাসে যে সাহাবীর নাম হলো বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা সাহাবী কারণ সাহাবী হতে পারে তার ঈমান সুন্দর ছিল সাহাবী আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলাইহি ইসলাম গ্রহণ যখন করলেন ধর্ম গ্রহণ যখন করলেন কাফেররা ডাক দেওয়ালে বেলাল রে এখন সময় আছে মুহাম্মদ ধর্ম ছেড়ে এ বেলাল এখন সময় আছে মুহাম্মদ ধর্ম ছেড়ে একে আঘাত দেওয়া হবে নির্যাতন করা হবে লাঞ্ছিত করা হবে অপমানিত করা হবে আল্লাহু আকবার বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা চেহারা কালো হতে পারে ঈমান ছিল মজবুত ছিল সুবহানাল্লাহ কাফেররা জানতে বলেন হে বেলাল এখন সময় মুহাম্মদ ধর্ম না ছেড়ে দাও এখন সময় আছে মুহাম্মদ ধর্ম ছেড়ে দাও আল্লাহু আকবার বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা মক্কার উল্টে গলিতে কাফর দিয়ে গামছা দিয়ে টানে আসা করে এমনকি মরুভূমিতে নিয়া বালুর উপরে শুয়াইয়া পাথর দিয়ে বুকে চাপ দেওয়া হয় নাউজুবিল্লাহ যখন চাপ দেন বেলাল এখন সময় আছে মুহাম্মদ ধর্ম ছেড়ে দে নাকি তোমাকে আঘাত দেওয়া হবে নির্যাতন করা হবে লাঞ্ছিত করা হবে অপমানিত করা হবে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে যখন আঘাত দেওয়া হয় বেলাল হাবশী ঈমান কত মজবুত ছিল বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত শক্তিশালী ঈমান আল্লাহু আকবার যখন আঘাত দেয় কাফেররা যখন বেলাল হাবশীকে নির্যাতন করা হয় বেলাল হাবশী জবান বের হয়ে যায় আহাদ যখন সুবহানাল্লাহ সাহাবীদের মতো ঈমান মজবুত রাখতে হবে এখন যে সামনে দিকে সময় আসতেছে ঈমান রাখা বহু কঠিন ঠিক কিনা যখন একদিকে যুবকরা সবসময় ইসলামের জন্য কোরআনের জন্য প্রস্তুত থাকতে হবে যখন ঠিক কিনা মা বোনেরও থাকতে হবে মা বোনেরও ভারতে মুস্কান একটা মেয়ে 2-3 বছর আগে ঈমান কাকে বলে দেখাই দিয়েছে ঠিক কিনা ভারতের এই ভারত আসাম পর্যন্ত কলিকাতা পর্যন্ত আল্লাহ পাক আমাকে নিছেন আলহামদুলিল্লাহ কর সেখানে যাওয়ার পরে দেখি মসজিদে এসার আজান শোনা যায় না ও হুজুর মাইক দিয়ে আজান দেওয়া নিষেধ বাহিরে দেশ মোদির দেশ জানেননি ওই দেশের মধ্যে একটা মেয়ে মুস্কান কি মানে ঈমানের কথা ঈমান কার কেমন পাওয়ার ছিল মুসলমান এই মুস্কান নামক মেয়েটা হিজাব পরিধান করে মহিলাদের জন্য পর্দা করো কি আর একটু জোরে হন পর্দা করা ফরজ মেয়েটা মুসলিম মেয়েটা ঈমান পাওয়ার কথা আল্লাহু আকবার মেয়েটা কলেজের মধ্যে যাবে হিজাব পরিধান করে আর শত শত ইহুদি খ্রিস্টানরা হিন্দুরা এই মেয়েটাকে লাঞ্ছিত অপমানিত করার জন্য ষড়যন্ত্র করছিল ঠিক কিনা যখন আর একটু যখন ঠিক কিনা কিন্তু মেয়েটার ঈমান কাকে বলে তারা বুঝতে পারে নাই যখন আঘাত দেওয়ার চেষ্টা করছিল তাকে বেইজ্জতি করার চেষ্টা করছিল এই মেয়েটা জবান দিয়ে আল্লাহু আকবার তাকবীর দিয়েছে যখন সুবহানাল্লাহ ঈমান
মজবুত বানাইতে হবে, সাহাবীদের মতো মজবুত বানাইতে হবে। একজন সাহাবী যে সাওবান সাহাবী রাদিয়াল্লাহু তাআলা সাহাবীর ঘরে 3 দিন পর্যন্ত খাবার নাই। কয়দিন? আর তো জোর কর। ওই সাহাবী ঘরে 3 দিন পর্যন্ত খাবার নেই, চুলা বন্ধ। 3 দিন যখন অতিবাহিত হয়ে গেছে, সাহাবী সিদ্ধান্ত নিয়েছে এখন ঘর থেকে বের হয়ে নবীর সামনে হাজির হব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই সাহাবী 3 দিন যখন অতিবাহিত হয়ে গেল, পাথর বেঁধে সাহাবী ঘর থেকে বের হইয়া আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবীজির সামনে হাজির হলেন। নবীজির সামনে যখন হাজির হলেন, চোখের পানি সাহাবী কাঁদে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবীকে লক্ষ্য করে, রে সাহাবী কিসের জন্য তুমি কাঁদলে? কে আঘাত দিয়েছে? কে নির্যাতন করা হয়েছে? কি হয়েছে? সাহাবী কোনো জবাব দেয় না। আবার না দুয়ে সাহাবী কিসের জন্য তুমি কাঁদো? আজ থেকে 3 দিন পর্যন্ত আমার ঘরে খাবার নাই, খিদা যন্ত্রণা, পাথর বেঁধেছি, আপনার সামনে হাজির হয়েছি। আর তুজর কোন সাহাবীদের মহব্বত কেমন? আমি সাহাবী, আপনাকে আমার জীবন চাইতে মহব্বত করি, ভালোবাসি। নবীজি 3 দিনের খিদা যন্ত্রণা, কিন্তু আপনার সুন্দর চেহারা দেখে 3 দিনের খিদা বন্ধ হয়ে গেছে। বায়াসুন লক্ষ্য করে তাকাইয়ে দেখুন, ঈমান আনছি, এখন আমল সুন্দর হতে হবে, ঠিক কিনা? আমলের কথা কে বলছেন? আর একটু জোরে কম। আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। নিশ্চয় যারা আল্লাহর উপর ঈমান আনছে, আল্লাহকে বিশ্বাস করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুন নাঈম দান করা হবে। জান্নাত, এত সুন্দর জান্নাত। আমি বলতেছিলাম, জান্নাতের ভিতরে যারা প্রবেশ করবে তাদের অপরন্ত নিয়ামত আছে কি নাই? 10টা পৃথিবীর সমান জান্নাত দেওয়া হবে। ওইটা আরো জোরে। কিন্তু আমরা দুনিয়াতে অর্ধ হাত জায়গার জন্য একজন আরেকজনকে ধ্বংস করে দেই, মারামারি করি। কিন্তু পরকালে আল্লাহ রাব্বুল আমিন বান্দার জন্য 10টা পৃথিবীর সমান জান্নাত দান করা হবে। 1 নাম্বার জান্নাতি যারা হবে। কয় নাম্বার? 1 নাম্বার জান্নাতি যারা হবে, 1 নাম্বার জান্নাতি, তার ওই জান্নাতের জন্য 80,000 খাদেম হবে। যখন সুবহানাল্লাহ। দেশের প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, এত খাদেম আসেনি? হ্যাঁ, 80,000। 1 নাম্বার জান্নাতি যারা হবে, যারা আমার সুন্দর, তাকওয়া বেশি, নামাজও পড়ি, গুনাহও করি, আসেনি? হ্যাঁ, মাথার টুপি আছে, গুনাহ ই আমল না। যে আমল দ্বারা সর্ব অবস্থা আল্লাহর ভয় থাকে। 1 নাম্বার জান্নাতি যারা হবে, 80,000 খাদেম হবে। 1 নম্বর জান্নাতে যারা হবে, যেরকম সুবহানাল্লাহ। আর তাজকালা জান্নাতের জন্য 10,000 খাদেম। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে টয়লেট আসেনি? জান্নাতের ভিতরে যত খাবেন কোন সমস্যা আছে? আমরা দুনিয়াতে বেশি খেলে জ্বালানি,
কেমনে জ্বালা? এক রিক্সার ড্রাইভার সাহেব, গরিব মানুষ, এক বছর পর কুরবানি আসলে ভালো খাবার খাইতে, গোশত তরকারি পা গোশত দেয় গরিবদেরকে, ধনী মানুষ যারা, ঠিক কিনা? গরিব মানুষ রিক্সার ড্রাইভার এক বছরের ভিতরে ভালো খাবার খাই না, যদি একটা ভালো খাওয়ার দাওয়াত পাইতাম তাহলে ভালো করে খাইতাম। হঠাৎ একদিন দাওয়াত দিছে, দাওয়াত দেওয়ার পর এমন খাওয়া খাইছে, টয়লেটে যাওয়ার আগেই ছেড়ে দিছে। দুনিয়াতে বেশি খেলে জ্বালানি আর একটু জোরে খান, কিন্তু পরকালে যা খাবে একটা ডেক দিবেন, সঙ্গে সঙ্গে পেট খালি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, যেহেতু উলামায়ে কেরাম একের পর এক অনেক উলামায়ে কেরাম জান্নাতে যাবেন, আমল সুন্দর করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমান আমল সুন্দর করার তৌফিক দান করে সকল আমিন। আর যখন আমিন।